আচ্ছা, এমন একটা দিন কল্পনা করুন, যে দিনে ফোন নেই, ইন্টারনেট কানেকশন নেই, কোনো নোটিফিকেশন নেই, কোনো কিচ্ছু নেই। পুরো পৃথিবী থেকে আপনি আলাদা। শুধুমাত্র আপনি আছেন আর আপনার সাথে এই প্রকৃতি রয়েছে। সেই দিনটা কেমন হতে পারে? আপনারা কি কল্পনা করতে পারেন? আমি ১ম এ একটু আ কবির ভাইয়ের কাছে যাব। প্রিয় কবির ভাই, আপনি একটু দয়া করে বলুন তো, কোনো রকম ইন্টারনেট কানেকশন ছাড়া, কোনো নোটিফিকেশন নেই, কোনো মেসেজ নেই, কোনো ফোন কল নেই, কিচ্ছু নেই। শুধুমাত্র আপনি আর আল্লাহর সৃষ্টি এই সুন্দর প্রকৃতি। দিনটা কেমন কাটতে পারে? ভাই আমি ডিপ্রেশনে মরে যাব। কোনো কানেকশন থাকবে না মানে আমি নাই, নিঃশেষ হয়ে যাব। এক্সাক্টলি, অনেক ধন্যবাদ। দারুণ একটা কথা বলেছেন। আমরা আপনার পয়েন্টে আসবো ইনশাআল্লাহ। এবার আমি যাচ্ছি আলভি ভাইয়ের কাছে। ভাই, আপনার মতামত কি? কেমন কাটতে পারে সেই দিনটা? খুবই ভালো মনে হবে এবং আমি মনে করতে পারবো তখন যে পৃথিবীতে রিয়েলি আমি সত্যিকারের মানুষ হিসেবে জীবিত আছি। আলহামদুলিল্লাহ। এবার আসছি আমাদের প্রিয় ভাই আ হৃদয় ভাইয়ের কাছে। ভাই, সেই দিনটা কেমন হতে পারে? আপনি কি উপলব্ধি করছেন? আপনার কাছে কেমন মনে হচ্ছে? আমার কাছে ঠিক মনে হচ্ছে যে আমি ছোটবেলায় যেরকম ছিলাম, যে এই প্রযুক্তির বাইরে ছিলাম, সেরকম একটা কিছু ঘটতে পারে। কিন্তু দীর্ঘদিন যেহেতু আমার অভ্যাসের পরিবর্তন হয়েছে, আমি প্রযুক্তির মধ্যেই সারাদিন থাকি, ডিভাইসের এই কানেকশনের মধ্যেই থাকি, আমি বাস্তবতাটা ঠিক পুরোপুরি উপলব্ধি করতে পারছি না। মনে হচ্ছে একটা ধোঁয়াশা। তবে আমি কবির ভাইয়ের সাথে কিছুটা একমত। আলভির মতো করে ভাবতে পারলে ভালো হতো, কিন্তু আমি ভাবতে পারছি না। আমার কাছে মনে হয় যে একটা ডিপ্রেশন আমার মধ্যে চলে আসবে। গ্রেট, গ্রেট, গ্রেট! অসংখ্য ধন্যবাদ। আমি খুবই গ্রেটফুল যে আপনারা আপনাদের মনের কথা বলেছেন এবং পিওর কথা বলেছেন। আমি আপনাদের কথা শুনেই বুঝতে পেরেছি, যা বলেছেন একেবারে হৃদয় থেকে এসেছে সেই কথা। তো যাই হোক, আমি চমৎকার একটা গল্প বলতে চাই। এমন একটা গল্প, যেই গল্পটা সত্যি, সত্যি আপনার ভাবনাকে পরিবর্তন করে দিতে পারে। আপনার চিন্তার পরিবর্তন ঘটাতে পারে। আপনাকে পুরোপুরি ভিতর থেকে নাড়িয়ে দিতে পারে। আপনারা কি এই গল্পটা শুনতে চান? গল্পটা হচ্ছে একজন সরকারি কর্মকর্তার গল্প। উনি একজন নির্বাহী অফিসার। অনেক বড় মাপের একজন অফিসার। সরকারি নানান কাজ তাকে করতে হয়। তো যথারীতি উনি একটা খুবই গুরুত্বপূর্ণ বড় কাজে কোনো একটা সাইটে ভিজিট করেন। সেই সাইটটা ছিল একটা গ্রামের সাইট। লোকালয় থেকে অনেক দূরে এবং জনমানবহীন বলা যায়, এমন একটা জায়গা। কিন্তু মজার ব্যাপার হচ্ছে, সেই জায়গাটাতে ছিল ছায়া ঢাকা পথ, ছিল পাখির কোলাহল, ছিল সেই দিন ছিল মেঘাচ্ছন্ন আকাশ, মেঘলা আকাশ, এবং সেই সাথে উনি ভেজা মাটির গন্ধও পাচ্ছিল। তো এমতো অবস্থায় হঠাৎ করে ওনার ফোনটা বন্ধ হয়ে যায় চার্জ না থাকার কারণে। বেচারা প্রতিদিন ফোন চার্জ দিয়ে সব জায়গায় যান, কিন্তু আজকে দুঃখের ব্যাপার হলো উনি চার্জ দিতে ভুলে গেছেন। তো যার কারণে ওনার ফোনটা বন্ধ হয়ে যায়। ফোনটা বন্ধ হয়ে যাওয়ায় উনি প্রথমে বিচলিত হয়ে যান। প্রথম ৫ থেকে ১০ মিনিট অস্থির হয়ে যান যে এমন একটা জায়গায় আসলেন, জনমানবহীন জায়গায়, এই জায়গায় এসে ফোনটা বন্ধ হয়ে গেল। এখন উনি মানুষের সাথে কথা, মানে কানেকশন কিভাবে রক্ষা করবেন? কিভাবে কথা বলবেন? কিভাবে যোগাযোগ করবেন? ইমেল কিভাবে চেক করবেন? ফোন কল কিভাবে করবেন? কোনো ওয়ে পাচ্ছিলেন না উনি। অস্থির হয়ে তারপরে উনি হঠাৎ করে ফোনটা পকেটে রেখে দিলেন। ফোনটা পকেটে রেখে দেওয়ার পরে উনি একটু হাঁটছিলেন আর আশপাশ দেখছিলেন। তো উনি দেখলেন, মনে হয় যে এই মাসে উনি ১ম আকাশের দিকে তাকিয়েছেন। উনি এত ব্যস্ত, এত মিটিং, এত টাইট শিডিউল, এত মানুষের সাথে ওনাকে যোগাযোগ রক্ষা করতে হয়, এত মানুষের সাথে মিশতে হয়, যে উনি আসলে আকাশের দিকে তাকাতেই ভুলে গিয়েছিলেন। আজকেই ১ম উনি আকাশের দিকে তাকালেন। তাকানোর পরে উনার অসাধারণ একটা অনুভূতি হলো। আকাশের দিকে তাকিয়েই উনি মনে করলেন যে আমি ছোটবেলায় এরকম মেঘলা আকাশ অনেক দেখেছি। সাথে পাখির আওয়াজ ভেসে আসছিল। পাখির আওয়াজ ওনাকে মুগ্ধ করছিল।
উনি মুগ্ধতা নিয়ে পাখির আওয়াজও শুনছিলেন এবং রাস্তার ধারে ডোবার মধ্যে বৃষ্টির পানি জমেছিল, সেই বৃষ্টির পানি হাত দিয়ে নাড়ছিলেন। বৃষ্টির পানি নাড়তে গিয়ে উনি ভাবলেন ছোটবেলার কথা, যে পুকুরে উনি গোসল করেছিলেন আর ওনার মা একটা ব্যাট নিয়ে পিছন পিছন দৌড় দিয়েছিল। সেই ভাবনা থেকে উনি একটু হাসলেন, একটু আনন্দ পেলেন, একটু মজা পেলেন। মজা পাওয়ার পরে উনি এনজয় করা শুরু করলেন। তারপরে এই যে ছায়াঘেরা সবুজ পথ, এই যে সুন্দর প্রকৃতি, এই যে চমৎকার আকাশ, এই যে পাখির ডাক, উনি মুগ্ধ হয়ে শুনছিলেন, দেখছিলেন, অবাক হয়ে যাচ্ছিলেন। উনি যেন টাইম ট্রাভেল করে সেই ছোটবেলায় চলে গিয়েছেন, সেই ছোটবেলায় পৌঁছে গিয়েছেন। অলরেডি প্রায় 1.5 ঘন্টা কেটে গিয়েছে এবং উনি শুধুমাত্র বাহিরে এগুলো দেখছিলেন, বিষয়টা এমন না। ওনার বাহ্যিক এই শ্রবণের সাথে সাথে, দর্শনের সাথে সাথে ওনার অন্তরেও পরিবর্তন ঘটা শুরু করেছিল। ওনার মনে আসছিল যে আল্লাহ কত সুন্দরভাবে, কত নিপুণভাবে, কত চমৎকারভাবে এই প্রকৃতি সৃষ্টি করেছেন। এবং 1.5 ঘন্টা পর ওনার যে উপলব্ধি, তা ছিল অসাধারণ, তা ছিল অসম্ভব ভালো। এমন একটা অনুভূতি ওনার কাছে মনে হচ্ছিল যে আসলেই তার দরকার ছিল। এটা আনএক্সপেক্টেডলি সে পেয়ে গেছে, এজন্য সে আল্লাহর শুকরিয়া আদায় করলো। সেম ভাবে তার কথার সাথে মিল রেখে আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনে বলেছেন, সূরা আলী ইমরান 3 নম্বর সূরা 190 নম্বর আয়াত। এই আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, ইন্না ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদি ওয়া ইখতিলাফিল লাইলি ওয়ান নাহারি লাআয়াতিল লিউলিল আলবাব। নিশ্চয় আকাশসমূহ এবং জমিনের সৃষ্টিতে দিন এবং রাতের পার্থক্যের মধ্যে বুদ্ধিমানদের জন্য নিদর্শন রয়েছে। এই আয়াতে আল্লাহ তাআলা বলছেন, আসলেই তো তাই। আপনি যদি এই নিদর্শন আসলে নাই দেখেন, এই নিদর্শনের সাথে আসমান জমিন প্রকৃতির সাথে যদি কানেক্টেড না হন, তাহলে তো আপনি আসলে আবিষ্কারই করতে পারবেন না যে এগুলোর মধ্যে নিদর্শন কি রয়েছে, আল্লাহ কি মেসেজ দিচ্ছেন, আল্লাহ কত নিপুণভাবে এই সুন্দর প্রকৃতি সৃষ্টি করেছেন, কিভাবে এই প্রকৃতি আমাদের খেদমত করছেন, কিভাবে আল্লাহ তাআলা এত সুন্দরভাবে, এত চমৎকারভাবে, এত ওয়েল অর্গানাইজ ওয়েতে আমাদেরকে প্রোটেক্ট করছেন, আমাদের খেদমতে আল্লাহ তাআলা কিভাবে সবকিছুকে নিয়োজিত করে দিয়েছেন। এটা কখনোই আপনি কল্পনা করতে পারবেন না, কখনোই আপনি উপলব্ধি করতে পারবেন না, যদি না সব কানেকশন থেকে ডিসকানেক্টেড হয়ে কিছুটা সময়, অল্প কিছু সময়, কোয়ালিটিফুল সময় যদি নিজেকে না দেন, প্রকৃতির মাঝে না যান, আল্লাহর এই সৃষ্টিগুলোকে যদি আপনি চোখ দিয়ে না দেখেন, অন্তর দিয়ে অনুধাবন না করেন, এটা কখনোই পসিবল না। তো যাই হোক, আমার যেটা মেসেজ ছিল সেটা হচ্ছে যে আমরা যদি আলটিমেটলি সৃষ্টিকর্তার সঙ্গে কানেকশন তৈরি করতে চাই, নিজেকে যদি আবিষ্কার করতে চাই, নিজের ভিতরের যে সূক্ষ্ম সূক্ষ্ম বিষয়গুলো, আল্লাহর সঙ্গে মানুষের যে কানেকশনের পথগুলো, সেগুলো যদি খুঁজে পেতে চাই, তাহলে কিছু সময়ের জন্য আমাদেরকে ডিসকানেক্টেড হতেই হবে। তবে হ্যাঁ, এই যে ভাই কবির ভাই আপনি বললেন যে আমি তো অস্থির হয়ে যাব, মানে আসলেই আপনি সত্যি কথা বলেছেন, আমি আপনার সাথে 100% একমত। ওই যে সরকারি কর্মকর্তার মতো কিছুটা সময় হয়তো অস্থির হবেন, কিন্তু কিছু সময় কেটে গেলেই আপনি আসলে কানেক্টেড হওয়া শুরু করবেন। তারপর ভাইয়া বলছিলেন যে আমি তো প্রযুক্তির সঙ্গে থাকি, আমি যদি ডিসকানেক্টেড হয়ে যাই তখন আমার জানি অস্থিরতা লাগবে। অস্থিরতাটা লাগবে না। কেন লাগবে না? কারণ হচ্ছে আপনি তো প্রকৃতি ভালোবাসেন, ওই ভালোবাসাই আপনাকে সব কিছু থেকে বিরত রাখবে, আপনাকে ভুলিয়ে দিবে, আপনাকে নিয়ে যাবে টাইম ট্রাভেলের মাধ্যমে সেই ছোটবেলায়। তাহলে মনে হওয়ার সুযোগ নেই। যখন আপনি আবার এই সমস্ত কিছুর কথা আপনার মনে পড়বে, ততক্ষণে তো আপনি আবার সবার সঙ্গে কানেক্টেড হয়ে যাবেন। তো যাই হোক, আমার এই ছিল মেসেজ। এবং সর্বোপরি আমার সবচেয়ে ভালো লেগেছে আলভি ভাইয়ের মতামত। আমি সবার সাথেই একমত। তবে ইনশাআল্লাহ আলভি ভাইয়ের মতো করে যদি আমরা ভাবতে পারি, তাহলে মনে হয় আমরা এই জায়গাটাতে আরো উন্নতি করতে পারবো ইনশাআল্লাহ। আপনারা সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন এবং সুন্দরভাবে
প্রকৃতির সাথে মিশে থাকুন, কানেক্টেড থাকুন। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে আমাদের সকলকে কবুল করুন। আল্লাহুম্মা আমিন। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।